বদিউল আলম খোকন বানাবেন ভয়ঙ্কর আয়নাঘর, থাকছেন না শাকিব খান। এবার সাম্প্রতিক সময়ের আলোচিত আয়নাঘর নিয়ে ভয়ঙ্কর আয়নাঘর নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা বদিউল আলম খোকন। কিন্তু এ ছবিতে নায়ক হিসেবে শাকিব নয়, নতুন নায়ক নিয়ে কাজ করবেন এই নির্মাতা। এ বিষয়ে নির্মাতা খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী 1 নভেম্বর থেকে মামনি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ভয়ঙ্কর আয়নাঘর ছবিটির শুটিং। এরকম একটা স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য তার টিম কতটা প্রস্তুত জানতে চাওয়া হলে তিনি বলেন, অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটি আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময় তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম। আল জাজিরার তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতম ঘটনা, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চায়। শাকিব খান ছাড়াও এরকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন? আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না। এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, এই ছবিতে শাকিব থাকবে না। তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি, দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে। এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই। করোনা মহামারীর আগে শাকিবকে নিয়ে আগুন নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির 80% কাজ শেষ হয়েছিল। করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয়নি। পুনরায় আগুন ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে। জানা গেছে ওই লটে আগুন ছবির 2টি গান ও সামান্য কিছু দৃশ্যের শুটিং করা হবে। আগামী বছর কোনো একটি উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।